ঘরের দরজায় দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটি যদি গোপনে লিখে রাখেন, তাহলে আপনার স্বামীকে কেউ জাদু করতে পারবে না, আপনার স্বামীকে আপনার অবাধ্য কেউ করতে পারবে না। সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে কারো সুখের সংসার দেখলে সেটা সহ্য করতে পারে না, এই জন্য এই সুখের সংসার নষ্ট করার পায়তারা করে। এরকম অহরহ আছে, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী একটা সময় অত্যন্ত দুজনকে অত্যন্ত ভালোবাসতো। যে সন্তানদেরকে স্বামী যে নিয়ে দিন পার করতো, ওই সন্তানদেরকে এখন দেখতে পারে না। যে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতো, ওই স্ত্রীকে এমন দেখতেই পারে না, তার নাম নিলেই যেন ঘেন্না লাগে। এরকম অনেক আছে। এই জন্য এই স্বামীকে কেউ জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, জিন কুফুরি করেছে, তাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, হেফাজতে রাখবেন। আপনি যদি আপনার ঘরের দরজায় গোপনে এই ছোট্ট দোয়াটা লিখে রাখতে পারেন, দেখবেন আপনার স্বামীকে এই জাদুটোনা বান থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে এবং কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না, আপনার অবাধ্যও করতে পারবে না ইনশাআল্লাহ। কি ভুল বললাম মনে হয় না? মনে রাখবেন, স্বামী স্ত্রী এই বন্ধনটার মধ্যে যদি ফাটল ধরে যায়, তাহলে সংসারটা যে জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। এই সংসারের মধ্যে যে কোনো শান্তি থাকে না, এই সংসারের মধ্যে যে কোনো রকম একেবারে কোনো বনিবনাই থাকে না, সংসারটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। এই জন্য স্ত্রী স্বামীকে কেউ কারো কথা যদি বাধ্য করতে চায়, কিংবা কেউ কাউকে যদি ক্ষতি না করতে চায়, অর্থাৎ আপনার স্বামীকে আপনার স্ত্রীকে যেন কেউ ক্ষতি না করতে চায়, কেউ কোনো অকল্যাণ না করতে চায়, আপনি আপনার ঘরের দরজায় এই ছোট্ট দোয়াটা লিখে রাখবেন। আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা প্রোটেক্ট করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, ঝামেলা অশান্তি, এই ফোন আমাদের কাছে যে কত হিউজ পরিমাণে এরকম অভিযোগ আসে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আপনারা হয়তো শুনতেছেন, কিন্তু ভুক্তভোগী ছাড়া এটা কেউ বুঝতে পারবে না। চুপ করে আছেন, মনে হয় আপনাদের প্রশ্ন কমন পড়ে নাই, মনে হয় অহরহ আছে এগুলো। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার স্ত্রীকে প্রোটেক্ট করার জন্য, হেফাজত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা নাজিল করে দিয়ে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা জাদু করেছিল, কালো জাদু করেছিল, আল্লাহর হাবিব যখন অসুস্থ হয়ে পড়লেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে দুইটা সূরা নাজিল করে দিলেন, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। সূরা ফালাক আর সূরাতুন নাস পারি না এরকম কেউ নাই, অনেকেই পারি, হয়তো এখন একটু আধটু বাদবে আর কি, কিন্তু পারি কিন্তু সবাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু ঘরের দরজায় লিখে রাখবেন, আল্লাহ তাআলা হেফাজত করবে। তারপর সূরাতুল বাকারার শেষ দুই আয়াত ঘরের দরজায় লিখে রাখবেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। পড়েন, আল্লাহ তাআলা হেফাজত করবে। লিখে রাখেন, আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনার স্বামীকে, আপনার সন্তানদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবে, আপনার ঘরকেও আল্লাহ তাআলা প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা সংসারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর ভালোবাসা যে সংসারের মধ্যে নাই, ওই সংসারটা একেবারে জাহান্নামের লাকড়িতে পরিণত হয়। আর স্বামী স্ত্রীর ভালোবাসা যে সংসারের মধ্যে আছে, ওই সংসারটা জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যেন এই স্বামী স্ত্রীর বন্ধনগুলো আমাদেরকে মজবুত রাখার, অটুট রাখার তৌফিক দান করে। আমাদের স্বামী স্ত্রীকে যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে, আর এই স্বামী স্ত্রীর বন্ধনটা যেন জান্নাত অবধি পর্যন্ত আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান। কয়দিন চাইছেন আপনার ঘরকে যেন আল্লাহ তাআলা সুখী রাখে, আপনার ঘরকে যেন আল্লাহ তাআলা শান্তিতে রাখে? কয়দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন? তা আপনার ঘর অশান্তিতে থাকবে না তো কার ঘর অশান্তিতে থাকবে? আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের ঘরকে, আল্লাহ তাআলা প্রোটেক্ট রাখুক আমাদের বন্ধনগুলোকে।